আমি বর্তমানে আছি ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমিতে আমাদের একটা আইওটি বেসড এডুকেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য। এটা এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের কাজ হচ্ছে কৃষি মাঠে অটোমেটিকলি পানি দেওয়া। সেটা আমরা পানির ঘনত্ব বা পানি কতটুক মাঝে আছে সেটার উপস্থিতি অনুযায়ী পানি দিতে পারি, চাইলে ফোন দিয়েও আমরা পানি দেওয়ার ব্যবস্থা করতে পারি। কিছুদিন যাবৎ ট্র্যাডিশনাল উপায়ে পানি দেওয়া হইতেছিল। আপনাদের যে এখানে হলো কি কিছু লেন আছে, পানি দেওয়ার লেন, যে এটা হলো পানি দেওয়ার লেন। তো এখানে হলে কি আমাদের ডিপ কল চালু করে দিলে একদিন পানি দেওয়া হইতো, কিন্তু আসলে ডিপ কল প্রপারলি যাওয়া, ডিপ কল চালু করা, কতক্ষণ চালু করা লাগবে, কত পানি অপচয় হচ্ছে না হচ্ছে, এগুলো আসলে মেনটেন করা টাফ ছিল। তাই আমরা আর কি এমন এই সিস্টেম বানালাম যেটা হলো যে পানির আমার জমিতে কেমন আছে না আছে বা খরার মৌসুমে কয়েকদিন পর পর পানি লাগে, এইসব একটা বিবেচনা করে আমরা আসলে এই জিনিসটা অটোমেটেড করতে পারি। তো আমরা অটোমেট করার উদ্দেশ্যেই এই প্রজেক্টটাতে আসা। যে এই মাঠগুলো হচ্ছে আমাদের আসলে মেইন ফিল্ড, যে ফিল্ডগুলোতে আমাদের পানি দেওয়া লাগবে। আর এই যে এখানে 6টা, এখানে 3টা, আর ওখানে 3টা যে পিলার দেখছেন, আমাদের মেইন সিস্টেমগুলো হলো এগুলোর মাধ্যমে আমরা এখানে পানি দিয়ে থাকি। এই প্রজেক্ট আসলে বুয়েটের আর নাটার কোলাবোরেশনে হচ্ছে। আসলে এটা আসলে অনেক ফর্মাল অনেক কিছুই আছে যেগুলো হলে আশা করি নেক্সট সপ্তাহে আসবো। আমরা কিন্তু এই নিয়ে দ্বিতীয় সপ্তাহ, প্রথম সপ্তাহে প্রায় 4 দিনের মতো থেকে গেছি, থেকে হলে কাজ করে ইমপ্লিমেন্টেশন করা লাগছে। এখন প্রায় আজকে হলো পঞ্চম দিনেও কাজ শেষ হয়নি, আরও সামনের সপ্তাহ বা পরের সপ্তাহ আসা লাগবে। যেহেতু একটা জমিতে পানি দেওয়া হবে, বেশ কয়েকটা জমিতে, আমাদের পানি দেওয়ার সোর্সটা বেশ বড়। তো আমরা হল কি ডিপ কল ইউজ করতেছি। এই যে এইখানে যে বাসাটা দেখতেছেন, মানে ছোট ঘরটা, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম, ওই ডিপ কলের কন্ট্রোল রুম। আর আমরা ডিপ কলই আসলে কন্ট্রোল করে পানি দিতেছি। এই ডিপ কলটাই আর কি এখানে কন্ট্রোল হয়, আর এখানে আমাদের মেইন সিস্টেম ইমপ্লিমেন্ট করা। মোটর বা ডিপ কলটা চালাতে আমাদের এখানে একটা 3 ফেজের লাইন অলরেডি বসানো আছে। যে এই লাইনটাকে আমরা আসলে কিছু আমাদের নিজের পার্সোনাল ডিভাইসগুলোতে বসাবো। তো এখানে হলে আমাদের ডিভাইসগুলো বসানো হবে। আর এই তারটা এখানে এসে আমরা খালি সুইচিং করে দেবো, সুইচিং করে আসলে আমাদের এই মোটরটাকে ফোন দ্বারা কন্ট্রোল করা যাবে। আমাদের যে পানি, সব পানি হলো মেইন ওয়াটার সাপ্লাই সোর্স হলো এই বড় পাইপটা, যে ওখান থেকে যে এই লম্বা কেনাল থেকে লেন থেকে এখন পানি আসে। তো ওখান থেকে আমাদের পানিগুলো এইভাবে এসে এখানে জমা হয়। আর এখানে আমাদের আসলে চাবিগুলো আছে, বা যেগুলো মেকানিক্যাল ভালভ বলে আর কি, এই পানির ট্যাপের মতো কিছুটা, মোটরাইজ ভালভ এগুলো। তো এই ভালভগুলো দিয়ে আসলে চতুর্দিকে পানি যায়, যখন খুশি সেটা ফোন দিয়ে আমরা অপারেট করতে পারি। আবার এটা ওয়াটার লেভেল অনুযায়ী আমরা হলো কি অটোমেটিকলি ওটা পানি দেওয়া যায়, খরার মৌসুমে যাতে পরিমতো পানি দিতে পারি, আর পাশাপাশি আমাদের ওই সঠিক সময় যাতে পানিটা দেওয়া যায়। এগুলো আবার মোটরাইজ ভালভ, এগুলো দিয়ে আসলে পানি কন্ট্রোল করা হবে। ইটস কাইন্ড অফ লাইক এ সার্ভো মোটরের মতো ঘুরে ভালভগুলোকে পানির নলগুলো খুলে দেয়। যেহেতু ফসলে পানি দিব, তাই আমরা ফসলে কেমন পানি আছে সেটাও মাপা লাগবে। এই যে এখানে একটা ফসল, এখানে একটা ফসল, এইদিকে একটা, আর এদিকে একটা, মোট 4টা ফসল আপাতত। এই 4টা ফসলের পানি কেমন আছে না তা তো বোঝা লাগবে আমাদের। তো এর জন্য আমরা কি এখানে কিছু সেন্সিং ইউনিট রাখছি। এখানে একটা সেন্সরের জন্য এখানে আমরা এই ব্যবস্থা করছি, যেটা আসলে একটা পাইপ দিয়ে আমাদের ওয়াটার প্রেশারটা ক্যালকুলেট করে। তো ওয়াটার প্রেশারটা ক্যালকুলেট করে আমাদের আসলে কি একটা আনুমানিক ধারণা পাওয়া যায় কত সেন্টিমিটার পানি উচ্চতায় আছে আর কি, পানির উচ্চতা। তো এভাবে আমরা আর কি ওয়াটার লেভেলটা মেজার করতেছি। এখানে একটা, মানে যে কয়টা জমিতে আছে সে কয়টা জমির জন্য আলাদা আলাদা দেওয়া আর কি। যে এদিকে একটা আছে আর এদিকে একটা আছে। এরকম খোলা মাঠে যখন আমরা আপনার সোলার ল্যাম্পের লাইট বা এরকম টাইপের যখন কোনো ডিভাইসেস লাগাই আমরা, তাহলে চোররা আর কি সুযোগ পায় রাতের বেলা এসে সহজে চুরি করে নিয়ে যায়। তো আমরা আর কি এই রিসেন্ট প্রজেক্টে একটা সিস্টেম লাগাইছি, যেটা হলো থিফ ডিটেকশন সিস্টেম। এইটা কারণ হচ্ছে কি, ধরেন আমি এই যে এই দিকে একটা ল্যাম্প আছে আমার, হ্যাঁ ধরেন এইদিকে একটা ল্যাম্প বা এইখানে ল্যাম্প আছে, সোলারটা লাগানো আছে ওখানে। তো এই ল্যাম্পের এখানে আমি একটা যদি এমন একটা সিস্টেম লাগাই যে ধরেন ল্যাম্পের কাছে কেউ গেলেই আমার হলো কি অ্যালার্ম দেওয়া শুরু করবে, বা হলো কি যেখানে হলো কি সিকিউরিটি গার্ডরা থাকে তারা সহজে জেনে যাবে। তো কেউ ধারে কাছে গেলে বা বেশিক্ষণ থাকলে তখন আমি সাথে সাথে
ইনফরমেশনটা পাবো যে এখানে কেউ গেছে, এটা সতর্কতার সাথে দেখতে হবে, ভালো চেক করে দেখতে হবে, চোর হতে পারে ভালো মানুষ হতে পারে। তো এটা লাগানোর পিছনে আমাদের ভয় কাজ করে যে আসলে এখানে অনেকগুলো পিলার ছিল, যে সব পুরো লাইন বাই লাইন যে আসতেছে না, এখানে সব প্রত্যেক জায়গায় পিলার ছিল। চোর হলো কি খালি এই পিছনেরটা বাদে সব নিয়ে চলে গেছে, এত মারাত্মক অবস্থা এখানকার। তাই আমরা এই ডিটেকশন সিস্টেমটা লাগাইছি, যেমন ওগুলোর সামনে 6টা, 3টা আছে আর 3টা, এই 6টার সামনে বা পাশে কেউ গেলে আমাদের এই একটা ডিভাইস আছে, এই ডিভাইসটা অটোমেটিক বাধা শুরু করে। আর এটা থাকবে আমাদেরকে আনসারদের কাছে, কারণ এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আনসাররা পাহারা দেয়। আর এখানে যদি কেউ চোর বা কেউ যদি আসে রাতে বা হলকে দিনে বা যে কোনো টাইমে আসে, তাহলে এটা অ্যালার্ম দেয়, যাতে সতর্ক থাকে। হ্যাঁ, আমি একটা কাজ করবো এখন, হলো কি আমি আমাদের ওই ডিভাইসগুলোর পাশে যাব, আমাদের যে সোলার টোলার লাগানো আছে, স্পেশাল আইওটি ডিভাইসগুলো লাগানো আছে, ওটা পাশে যাও, দেখলেন পাশে গেলে দেখবেন যে আমার এটা অটোমেটিক বাধা শুরু করবে। আর পুরাটাই লোরা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে একটা আইওটি ডিভাইস। আমাদের হলো কি মেইন সিস্টেম, এই দেখছেন আমি একটু লঞ্চার করছি, এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু নড়বো, একটু কাছে যাই, গেলে দেখবেন বাধা শুরু করবে। এই যে দূরত্ব কিন্তু ভালোই আছে, এত দূরত্ব থেকেও আমার কিন্তু ডিরেক্ট করতেছে যে আমি নড়াচড়া করতেছি। হ্যাঁ, এই যে আমি আবার একটু যাই সামনে, এই যে মানে এইটা যখনই দেখবে যে আসলে কন্টিনিউয়াসলি মানুষ নড়তেছে বা হলে কি এখানে কেউ আছে, সে আসলে বুঝে ফেলাবে যে কেউ একটা আছে এখানে। আমি থাকলেই, কেউ নাড়াচাড়া করলেই এই বুঝে ফেলাবে। এইখানটা হচ্ছে এই যে, যেমন ধরেন আমি এটার কাছে একটু যদি যাওয়ার চেষ্টা করি, এই যে অ্যালার্ম বাজা শুরু হচ্ছে, মানে চোরদের এখানে যদি কেউ চুরি করতে আসে তাকে হাজার ভেবে আসতে হবে, এমন একটা ডিভাইস।